আজকে আমরা লম্ববৃত্তাকার চোঙ অর্থাৎ রাইট সার্কুলার সিলিন্ডার নিয়ে আরও কিছু অঙ্ক এবং তাদের ব্যাখ্যা এই ভিডিওটিতে আলোচনা করব। রাইট সার্কুলার সিলিন্ডার অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙ মূলত দু প্রকারের হয়। একটি হলো নিরেট লম্ববৃত্তাকার চোঙ আর একটি হলো ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ। নিরেট লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে ভেতরে কোনো অংশ ফাঁকা বা ফাঁপা থাকে না, সম্পূর্ণটি পুরোপুরিভাবে নিরেট থাকে। লাল অংশটিকে বলা হয় উচ্চতা এবং নিচের অংশটিকে বলা হয় ব্যাসার্ধ। নিচের ভূমিটি একটি বৃত্ত হবে এবং উপরের ভূমিটি একটি বৃত্ত হবে। ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে ভিতরের অংশটি ফাঁপা থাকে, যেমন আমাদের বাড়িতে ব্যবহৃত জলের পাইপ একটি ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ। এক্ষেত্রে দুটি ব্যাসার্ধ থাকে, একটি ভিতরে ক্ষুদ্র ব্যাসার্ধ যেটিকে আমরা অন্তঃব্যাসার্ধ বলি, আরেকটি হলো বড় বৃত্তের ব্যাসার্ধ যেটিকে আমরা বহির্ব্যাসার্ধ বলি। উচ্চতা হলো এই লাল অংশটি বা লাল দাগ দেওয়া অংশটি হলো উচ্চতা, এবং এই বিন্দুটি তথা এই বিন্দুটি হলো লম্ববৃত্তাকার চোঙের ভূমির কেন্দ্র। এই ভিডিওটিতে আমি তোমাদের সামনে লম্ববৃত্তাকার চোঙ থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তথা তার সমাধান তুলে ধরব এবং প্রত্যেকটি সমাধানকে আমি সূক্ষ্মভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। ভিডিওটির শেষ অংশে আমি বিগত বছর থেকে এই অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এসেছিল সেগুলিকে তুলে ধরেছি, এবং তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলি বাড়িতে সমাধান করবে এবং সমাধান করতে গিয়ে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানাবে। তাহলে আজকে আমাদের প্রথম অঙ্কটি হলো কোশ্চেন নাম্বার 6, কারণ আগের ভিডিওটিতে আমি কোশ্চেন নাম্বার 5 পর্যন্ত আলোচনা করেছিলাম। কোশ্চেন নাম্বার 6টি 1986-এ এসেছে হাই মাদ্রাসাতে। বলেছে 1.2 মিটার ব্যাস বিশিষ্ট, এখানে ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ নয়। 1.2 মিটার ব্যাস বিশিষ্ট 8.4 মিটার লম্বা একটি পেট্রোল ট্যাঙ্কারে যে পেট্রোল ধরে তা দিয়ে 4 ডেসিমিটার লম্বা, 2 ডেসিমিটার চওড়া এবং 3 ডেসিমিটার উঁচু কতগুলি টিন ভর্তি করা যাবে? তাহলে আমরা ট্যাঙ্কারের তেলটিকে টিনের বাক্সে ভর্তি করব। এরূপ কটি টিন আমরা ভর্তি করতে পারি? ভালো করে দেখো, বড় পেট্রোল ট্যাঙ্কারের যে মাপটি দেওয়া আছে সেগুলো মিটারে দেওয়া আছে, আর টিনের বাক্সগুলির যে মাপ দেওয়া আছে সেগুলো ডেসিমিটারে দেওয়া আছে। তাই আমরা মিটারকে ডেসিমিটারে নতুবা ডেসিমিটারকে মিটারে পরিণত করব। আমার সাজেশন হলো বড় একককে ছোট এককে কনভার্ট করলে অঙ্কের ক্ষেত্রে কিছু সুবিধা পাওয়া যায়। তাহলে প্রথমে পেট্রোল ট্যাঙ্কারের দৈর্ঘ্য সমান সমান পেট্রোল ট্যাঙ্কারের দৈর্ঘ্য অর্থাৎ এই ক্ষেত্রে উচ্চতা 8.4 মিটার, অর্থাৎ 8.4 ইন্টু 10 ডেসিমিটার, কারণ মিটার থেকে ডেসিমিটারে আসতে হলে 10 দিয়ে গুণ করতে হয়, কারণ আমরা জানি এককের ক্ষেত্রে উপর থেকে নিচে নামতে হলে গুণ এবং নিচ থেকে উপরে যেতে হলে ভাগ করতে হয়। তাহলে 8.4 ইন্টু 10 হলো 84 ডেসিমিটার। এর ব্যাস দেওয়া আছে 1.2 মিটার। তাহলে ব্যাস 1.2 মিটার হলে 1.2 ইন্টু 10 ডেসিমিটার অর্থাৎ 12 ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক অর্থাৎ 12 ডেসিমিটার বাই 2 অর্থাৎ 6 ডেসিমিটার। তাহলে আমরা ব্যাসার্ধ জানি এবং উচ্চতা জানি। তাহলে পেট্রোল পাম্পটি একটি লম্ববৃত্তাকার চোঙ, তার আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ ঘন একক। তোমরা সবসময় সূত্রটিকে লিখে তারপরে মানটি বসাবে, সরাসরি মানটি বসাবে না। তার একটা সুবিধা হলো বারবার সূত্র লেখার ফলে তোমাদের সূত্রগুলি মুখস্থ থাকবে এবং পরীক্ষক তাতে খুব সন্তুষ্ট হয়। তাহলে পাই এর মান হলো 22/7 ইন্টু আর এর মান পেয়েছি 6 স্কোয়ার, এইচ এর মান পেয়েছি 84 ঘন ডেসিমিটার, কারণ আয়তনের একক ডেসিমিটার, ঘন ডেসিমিটার হয়। তাহলে এই মানগুলিকে বসালাম, কিন্তু তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু আমি এগুলোকে ক্যালকুলেট করিনি। আমি শুধুমাত্র 22/7 6 স্কোয়ার অর্থাৎ 6 ইন্টু 6 ইন্টু 84 এভাবে লিখেছি। কারণটি আমি একটু পরে বলছি। এবার চলে আসা যাক ছোট টিনের বাক্সগুলির আয়তনের ক্ষেত্রে।
ছোট টিনের বাক্সগুলির দৈর্ঘ্য দেওয়া আছে 4 ডেসিমিটার, প্রস্থ দেওয়া আছে 2 ডেসিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 3 ডেসিমিটার, অর্থাৎ এটি একটি সমকোণী চৌপল, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো আলাদা। সুতরাং তার আয়তনের সূত্র আমরা আগের অধ্যায় করবার সময় দেখেছিলাম, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা ঘন ডেসিমিটার। এটিও দেখো আমরা কিন্তু ক্যালকুলেশন করিনি। এবার প্রশ্ন হলো, আমাদের বড় ট্যাঙ্কার থেকে প্রাপ্ত তেল আমরা এই বাক্সগুলিতে ভর্তি করব। তাহলে এরূপ কতগুলি বাক্স ভর্তি করা যাবে? তাহলে একটা বাক্সতে যদি এতটুকুন তেল ধরে, তাহলে এতটি তেল কতগুলি বাক্সতে ধরবে সেটা জানার জন্য মোট তেলকে এই পরিমাণ আয়তন দিয়ে ভাগ করলে আমি টিনের বাক্সের সংখ্যা পেয়ে যাব। সুতরাং মোট টিনের পাত্র ভর্তি করা যাবে 22/7 × 6 × 6 × 84/4 × 2 × 3 টি। এবার আমি এখানে কাটাকাটি করলাম, এটি 84, ভালো করে বুঝবে, এটি হলো 84। তাহলে কাটাকাটি করে আমাদের মানটি আসলো 396টি। এবার আমি একটু আগে বলেছিলাম আমরা এখানে ক্যালকুলেশন করব না, সরাসরি শেষে করব। তার কারণ হলো, এই ক্ষেত্রে ক্যালকুলেশন করতে গিয়ে যদি কোনো ক্ষেত্রে আমাদের উত্তরটি ভুল আসে, তাহলে শুধুমাত্র এই অংশটি চেক করলেই চলবে। কারণ যদি কোথাও ভুল থাকে তাহলে এই অংশতেই ভুল থাকবে, কারণ আমরা আগে কোথাও কোনো ক্যালকুলেশন করিনি, শুধু সংখ্যাগুলোকে লিখে গেছি। কিন্তু আমরা যদি আগেও ক্যালকুলেশন করতাম তাহলে আমাদের ভুল আসলে আমাদের প্রথম থেকে ক্যালকুলেশনগুলো চেক করতে হতো। তাই পরিমিতির ক্ষেত্রে আমার সাজেশন হলো, যতটা পারবে ক্যালকুলেশন শেষের দিকে করবে, তাতে ভুল ক্যালকুলেশন আসলে হয় তুমি ক্যালকুলেশনটিকে এক জায়গায় চেক করবে, নতুবা ক্যালকুলেশনটিকে কেটে দিয়ে ফ্রেশ করে আবার ডান দিকে করতে পারো। তাহলে এই হলো আমাদের প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় অঙ্কে আসা যাক, কোশ্চেন নাম্বার 7 বলেছে 13 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি ফাঁপা ধাতব চোঙের বহির ব্যাসার্ধ ও অন্তর ব্যাসার্ধ যথাক্রমে 6.75 সেন্টিমিটার ও 5.25 সেন্টিমিটার, অর্থাৎ এটি হলো বহির ব্যাসার্ধ ক্যাপিটাল আর, এটি হলো অন্তর ব্যাসার্ধ স্মল আর। এই চোঙটিকে গলিয়ে এর অর্ধেক উচ্চতা বিশিষ্ট একটি নিরেট চোঙ তৈরি করা হলো, ওই নিরেট চোঙের ব্যাসার্ধ নির্ণয় করো। ভালো করে দেখো, ফাঁপা চোঙটির উচ্চতা হলো 13 সেন্টিমিটার এবং যে চোঙটি তৈরি করা হবে তার উচ্চতা হবে এর অর্ধেক, অর্থাৎ 13/2 সেন্টিমিটার। এবং অঙ্ক করবার শুরুর আগে ভালো করে দেখো, এখানে সেন্টিমিটার আছে, এখানে সেন্টিমিটার আছে, এখানে সেন্টিমিটার আছে, অর্থাৎ সমস্ত মানগুলি একই এককে আছে। তাহলে এই হলো আমাদের ফাঁপা চোঙ, যার অন্তর ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 5.25 সেন্টিমিটার এবং বহির ব্যাসার্ধ দেওয়া আছে 6.75 সেন্টিমিটার, উচ্চতা হলো 13 সেন্টিমিটার। সুতরাং ফাঁপা চোঙের আয়তন হলো বড় লম্ববৃত্তাকার চোঙের আয়তন মাইনাস ছোট লম্ববৃত্তাকার চোঙের আয়তন, অর্থাৎ পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার এইচ ঘন একক। এই সূত্রগুলি নিয়ে আমি বিস্তারিতভাবে আমার প্রথম ভিডিওটিতে আলোচনা করেছি। তোমরা প্রথম ভিডিওটি ভালো করে দেখে তারপর দ্বিতীয় ভিডিওটি দেখবে এবং চর্চা করবে। তাহলে পাই এর মান হলো 22/7, আর এর ভ্যালু হলো 6.75 হোল স্কোয়ার মাইনাস 5.25 হোল স্কোয়ার ইন্টু এইচ এর মান হলো 13 ঘন সেন্টিমিটার। এক্ষেত্রে আমি এটিকে হোল স্কোয়ার না করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটি প্রয়োগ করেছি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই দুটিকে যোগ করলে হলো 12 এবং এই দুটিকে বিয়োগ করলে হলো 1.5 ইন্টু 13 ঘন ডেসিমিটার। আবার আগের মতন আমি এখানে কোনো গুণ ভাগ কিছুই করিনি, এটাকে এভাবে রেখে দিয়েছি। এবার আমরা এটিকে গলিয়ে এই নিরেট চোঙটি প্রস্তুত করব। ধরে নিচ্ছি এর ব্যাসার্ধ হলো ছোট হাতের এক্স। বলেছে এর উচ্চতা হবে পূর্বের ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অর্ধেক, অর্থাৎ 13/2 সেন্টিমিটার। তাহলে ধরি ব্যাসার্ধ হলো এক্স, তাহলে এর আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর এর জায়গায় এক্স স্কোয়ার, এইচ হলো 13/2 ঘন সেন্টিমিটার। তাহলে 22/7 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 13/2 ঘন সেন্টিমিটার। এবার প্রশ্ন হলো, যেহেতু এই ফাঁপা চোঙটিকে গলিয়ে এই নিরেট চোঙটি প্রস্তুত করা হয়েছে, তাই আমরা বলতেই পারি যে ফাঁপা চোঙের আয়তন এবং নিরেট চোঙের আয়তন সমান হবে। অর্থাৎ প্রশ্নানুসারে ফাঁপা চোঙের আয়তন 22/7 ইন্টু 12 ইন্টু 1.5 ইন্টু 13 সমান সমান 22/7 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 13/2, অর্থাৎ নিরেট চোঙের আয়তন। এবং তোমরা ভালো করে দেখো, আমি কিন্তু কখনোই ঘন সেন্টিমিটার লিখিনি, কারণ আমরা যখন সমীকরণ গঠন করি তখন সমীকরণে কখনোই কোনো রকম একক লিখতে হয় না। তাহলে এখান থেকে 22/7 কেটে গেল, 13 কেটে গেল, বাদিকে থাকলো এক্স স্কোয়ার বাই 2,
ডান দিকে থাকলো 12 ইন্টু 1.5 এবং এই 1.5 এর পয়েন্টটা তুলে দেওয়ার জন্য নিচে একটা 10 আসলো। তাহলে 2 আর 10 কেটে দিয়ে 5 আসলো, 5 এর সঙ্গে 15 কেটে দিয়ে হলো 3, 3 ইন্টু 12 হলো 36, 36 কে আমরা বলতে পারি 6 স্কোয়ার। তাহলে x স্কোয়ার হলো 6 স্কোয়ার, তাহলে x হলো 6। আসলে x এর মানটি আসে প্লাস মাইনাস 6, কিন্তু আমরা এখানে x ধরেছি ব্যাসার্ধকে, ভালো করে বুঝবে। x স্কোয়ার যদি 6 স্কোয়ার হয় তাহলে x এর মান হবে প্লাস মাইনাস 6, কিন্তু এই ক্ষেত্রে আমরা x ধরেছি ব্যাসার্ধকে। যেহেতু ব্যাসার্ধ একটি দৈর্ঘ্য, তাই আমরা সবসময় ধনাত্মক মানই নেব, কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। যাই হোক, এত কিছু এখানে লেখার কোনো প্রশ্নই নেই। সুতরাং x ইকুয়ালস টু 6, অতএব নিরেট চোঙের ব্যাসার্ধ হবে 6 সেন্টিমিটার, কারণ বাকি এককগুলো সব সেন্টিমিটারে রয়েছে। এর পরের উদাহরণটি দেখো, কোশ্চেন নাম্বার 8। বলা হয়েছে একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি গম্বুজের উচ্চতা এবং ভূমিতলের ব্যাসের অনুপাত 4:3, অর্থাৎ সরাসরি আমাদের উচ্চতা বা ভূমিতলের ব্যাস দেওয়া নেই, তাদের অনুপাত দেওয়া আছে 4:3। গম্বুজটির আয়তন 9702 ঘনমিটার। প্রতি বর্গমিটার 30 টাকা হিসাবে গম্বুজটির পার্শ্বতল রং করতে কত খরচ পড়বে তা নির্ণয় করো। এই ক্ষেত্রে আমরা গম্বুজটির পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হলো 2πr/h, কিন্তু আমাদের কাছে r বা h দেওয়া নেই, আমাদের এক্ষেত্রে উচ্চতা এবং ভূমিতলের ব্যাসের অনুপাত দেওয়া আছে। তাহলে আমরা ধরি গম্বুজটির উচ্চতা হলো 4x এবং ভূমিতলের ব্যাস হলো 3x। আমরা ধরি গম্বুজটির উচ্চতা হলো 4x এবং ভূমিতলের ব্যাস হলো 3x। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে ব্যাস বাই 2, অর্থাৎ 3x বাই 2, কারণ ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হয়, অথবা বলতে পারো ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস হয়। তাহলে গম্বুজের আয়তনের সূত্র πr²h ঘন একক। তাহলে পাই এর জায়গায় 22/7 ইন্টু আর এর মান বের করেছি 3x/2 তার হোল স্কোয়ার ইন্টু h হলো 4x ঘন একক। এখানে কোনো রকম ক্যালকুলেশন করবো না, এরকমই থাকবে। এবার দেখো আমাদের বলা আছে গম্বুজটির আয়তন 9702, কিন্তু আমরা ক্যালকুলেশন করে বের করলাম 22/7 ইন্টু 3x/2 হোল স্কোয়ার ইন্টু 4x। তাহলে আমাদের মান এবং প্রস্থের মান সমান হবে, অতএব আমরা বলতেই পারি প্রশ্নানুসারে 22/7 ইন্টু 3x/2 হোল স্কোয়ার ইন্টু 4x ইকুয়ালস টু 9702। 3x বাই হোল স্কোয়ারের অর্থ হলো এটিকে দুবার লিখবো ইন্টু আকারে। তাহলে 22/7 ইন্টু 3x/2 ইন্টু 3x/2 ইন্টু 4x ইকুয়ালস টু 9702। তাহলে উপরে আসলো 22 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 4, নিচে হলো 7 ইন্টু 2 ইন্টু 2, আর x x x তিনটা x মিলে হলো xs কিউব সমান সমান 9702। এবার আমি xs কিউবকে বাঁ দিকে রাখলাম, ডান দিকে নিচের গুলো উপরে গেল, উপরের গুলো নিচে আসলো। এটিকে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন, অর্থাৎ নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। আমরা এটিকে সিম্পলিফাই করলাম, তোমরা নিজেরা সিম্পলিফিকেশন করে দেখবে। সিম্পলিফাই করলে আসবে 7 ইন্টু 7 ইন্টু 7, অর্থাৎ xs কিউব যদি 7 কিউব হয় তাহলে x এর মান হবে 7। এবার আমরা x এর মানটা পেয়েছি, তাহলে x এর মান যদি 7 হয় তাহলে উচ্চতা কত হবে? উচ্চতা হবে 4 ইন্টু 7 অর্থাৎ 28, এবং ব্যাসার্ধ হবে 3 ইন্টু 7/2 অর্থাৎ 21/7। তাহলে উচ্চতা হলো 4 ইন্টু 7 28, ব্যাসার্ধ হলো 21/2 মিটার। কেন মিটার লিখেছি? কারণ আমাদের যে এককটি দেওয়া ছিল আয়তনে সেটি ঘনমিটার ছিল, তাই উচ্চতা এবং ব্যাসার্ধ মিটারে লেখা হলো। এবার গম্বুজটির পার্শ্বতলের ক্ষেত্রফল আগে বলেছি 2πr/h, এবং তোমরা অবশ্যই এগুলো মনে রাখবে তথা মুখস্থ রাখবে। ক্ষেত্রফলের একক হয় বর্গ একক, তাহলে 2 ইন্টু পাই এর মান হলো 22/7, আর এর মান হলো 21/2, h এর মান হলো 28 বর্গ মিটার। আবার দেখো আমি এখানে কোনো রকম ক্যালকুলেশন করিনি, এভাবে ছেড়ে দিয়েছি। এরপর আসা যাক কত খরচ পড়লো, কারণ বলেছে প্রতি বর্গমিটার 30 টাকা হিসাবে গম্বুজটির পার্শ্বতল রং করতে কত খরচ পড়বে। তাহলে ঐকিক নিয়মের দ্বারা আমরা বলতে পারি 1 বর্গমিটারে খরচ পড়ে 30 টাকা, 1 বর্গমিটারে 30 টাকা খরচা পড়ে, তাহলে এত বর্গমিটারে খরচ পড়বে এত ইন্টু 30, তাহলে 30 ইন্টু 2 ইন্টু 22/7 ইন্টু 21/2 ইন্টু 28 টাকা। তাহলে এটাকে সিম্পলিফাই করলাম, 7 21 কাটলে 3 হলো, 2 2 কেটে গেল, তাহলে আমাদের কাছে থাকলো 30 ইন্টু 22 ইন্টু 3 ইন্টু 28 অর্থাৎ 55,440 রুপিস, 55,440 টাকা। এটি হলো আমাদের প্রশ্নের উত্তর। এর পরের অঙ্কটিতে আসা যাক, কোশ্চেন নাম্বার 9। এটি মাধ্যমিক 1998-এ এসেছে। বলেছে
একটি ঘরের বারান্দায় 2.1 ডেসিমিটার ব্যাসার্ধের 3টি লম্ব বৃত্তাকার থাম আছে। এই জায়গাগুলি তোমাদের একটু ভালো করে খেয়াল রাখতে হবে। তিনটি লম্ববৃত্তাকার থাম আছে। প্রতিটি থামের উচ্চতা 3.4 মিটার। উচ্চতা দেওয়া আছে 3.4 মিটার, এক্ষেত্রে সরাসরি ব্যাসার্ধ দেওয়া আছে 2.1 ডেসিমিটার। প্রতি বর্গমিটার 15 টাকা হিসেবে থামগুলি প্লাস্টার করতে কত খরচ পড়বে? আমরা যখন থামকে প্লাস্টার করব অবশ্যই আমরা তার চারপাশ প্লাস্টার করব, তার নিচটা এবং উপরটা প্লাস্টার করতে পারবো না, কারণ থামের নিচটি ভূমির সঙ্গে অর্থাৎ মেঝের সঙ্গে এবং থামের উপরটি ছাদের সঙ্গে লাগানো থাকে। আমরা প্লাস্টারটি থামের চারপাশ অর্থাৎ পার্শ্বতল বা বক্রতল করে থাকি। তাহলে এই ক্ষেত্রে উচ্চতা h = 3.4 মিটার, ব্যাসার্ধ 2.1 ডেসিমিটার, অর্থাৎ এক্ষেত্রেও মিশ্র একক রয়েছে মিটার এবং ডেসিমিটার। তাহলে আমরা হয় ডেসিমিটারকে মিটারে বা মিটারকে ডেসিমিটারে করতে পারি, কিন্তু ভালো করে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব এই ক্ষেত্রে আমাদের খরচের হিসাবটি বর্গমিটারে আছে। এই ক্ষেত্রে আমাদের খরচের হিসাবটি বর্গমিটারে রয়েছে। তাহলে আমাদের ডেসিমিটারকে মিটারে করে নেওয়াটাই সুবিধাজনক। তাই ব্যাসার্ধ 2.1 ডেসিমিটার হলে ডেসিমিটার থেকে মিটার আসতে হলে 10 দিয়ে ভাগ করতে হয়, কারণ নিচ থেকে উপরে যেতে গেলে ভাগ করতে হয়। তাহলে 2.1 ডেসিমিটার 2.1/10 2.1/10 মিটার হলো। তাহলে ডেসিমিটার থেকে আমি মিটারে কনভার্ট করলাম 0.21 মিটার। তাহলে আমি উচ্চতা জানি 3.4 মিটার এবং আমরা ব্যাসার্ধ জানি 0.21 মিটার। তাহলে প্রতিটি থামের পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা 2πr/h বর্গ একক। তাহলে 2 এর জায়গায় 2, পায়ের জায়গায় 22/7, আর এর মান এখনই বের করেছি 0.21, h এর মান হলো 3.4 বর্গ মিটার। তাহলে এরূপ কতগুলি থাম আছে? এরূপ 3টি থাম আছে। তাহলে একটি থামের ক্ষেত্রফল যদি এত হয় তাহলে 3টি থামের ক্ষেত্রফল হবে, একে 3 দিয়ে গুণ করব, অর্থাৎ 3 × 2 × 22/7 × 0.21 × 3.4 বর্গমিটার 3টি থামের জন্য। 10টি থাম থাকলে এখানে 10 দিয়ে গুণ করতাম, একটি থাম থাকলে 1 দিয়ে গুণ করতাম। এবার 1 বর্গমিটার 15 টাকা খরচ হচ্ছে, তাহলে এত বর্গমিটার কত টাকা খরচ হবে? ঐকিক নিয়ম, 1 বর্গমিটারে 15 টাকা হিসাবে এত বর্গমিটারে খরচ হবে এত ইন্টু 15 টাকা, অর্থাৎ 15 × 3 × 2 × 22/7 × 0.21 × 3.4। পয়েন্ট তুলে দেওয়ার জন্য নিচে 100 আসলো, এখানে পয়েন্ট তুলে দেওয়ার জন্য নিচে 10 আসলো। তাহলে আমরা পেলাম 15 × 3 × 2 × 22 × 3 × 34/1000, কারণ এখানে আমি 7 আর 21 কে কেটে 3 পেয়েছি, আর 100 আর 10 গুণ করলে 1000 হলো। উপরের সংখ্যাগুলোকে গুণ করলে দাঁড়ালো 201960/1000। একটা জিরো কেটে দিলাম, আসলো 20196/100। এখানে 100 কে ভাগ করলে পিছন দিক থেকে 2 ঘর আগে পয়েন্ট বসবে, অর্থাৎ 201.96 টাকা। তাহলে 3টি থামকে প্লাস্টার করতে আমাদের মোট খরচ পড়বে 201 টাকা 96 পয়সা। এর পরের উদাহরণটিতে আসা যাক। এটি মাধ্যমিক 1991 সালে এসেছে। 4 মিটার ব্যাসের 56 মিটার লম্বা, এক্ষেত্রে ভালো করে দেখো ব্যাস দেওয়া আছে। তোমরা যখন অঙ্ক করবে দুটি জিনিস অবশ্যই লক্ষ্য রাখবে, একটা হলো এককগুলো কিসে দেওয়া আছে, সব কি মিটারে দেওয়া আছে নাকি, এটা বিশেষ গুরুত্বপূর্ণ, এবং ব্যাস দেওয়া আছে না ব্যাসার্ধ দেওয়া আছে। কারণ আমাদের অঙ্ক করতে গিয়ে পরীক্ষার সময় টেনশন থাকে, ফলে আমরা এগুলো স্কিপ করে যাই এবং সেক্ষেত্রে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই ভালো করে আমরা দেখব সমস্ত এককগুলো সম একক আছে নাকি, না থাকলে সম এককে করে নেব, এবং ব্যাস আছে না ব্যাসার্ধ আছে। তো তাহলে 4 মিটার ব্যাসের 56 মিটার লম্বা একটি লম্ব বৃত্তাকার টানেল কাটতে গিয়ে যে পরিমাণ পাথর ও মাটি পাওয়া গেল তা দিয়ে 48 মিটার দীর্ঘ, 16.5 মিটার প্রশস্ত অর্থাৎ প্রস্থ এবং 4 মিটার গভীর খাদের কত অংশ ভরাট করা যাবে? মাধ্যমিক 1991। এই ধরনের প্রশ্ন দেখো, এখানে প্রথম অংশটি বলেছে লম্ব বৃত্তাকার টানেল অর্থাৎ লম্ব বৃত্তাকার চোঙ, আর দ্বিতীয় অংশটি দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, অর্থাৎ এটি একটি সমকোণী চৌপল দেওয়া আছে। পরীক্ষকরা এই ধরনের প্রশ্ন খুব পছন্দ করে, যেখানে পরিমিতির বিভিন্ন অধ্যায়গুলোকে
একসঙ্গে মার্চ করা থাকে। তাহলে আমরা এটা একটু ভালো করে মন দিয়ে করার চেষ্টা করি। এখানে লম্ববৃত্তাকার টানেলটির ব্যাস হলো 4 মিটার, তাহলে ব্যাসার্ধ হবে ব্যাস বাই 2 অর্থাৎ 2 মিটার। এর লম্বা অর্থাৎ উচ্চতা 56 মিটার। তাহলে টানেলটির আয়তন, কারণ আমরা যখন এটাকে খনন করব যে মাটিটি পাবো সেই মাটিটির পরিমাণ আসলে টানেলটির আয়তনের সমান। তাহলে টানেলটির আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ ঘন একক। পাই অর্থাৎ 22/7, আর এর মান হলো 2, স্কোয়ার ইন্টু এইচ হলো 56 ঘন মিটার। এবার খাদ অর্থাৎ যে অংশটিতে আমরা মাটিটা ফেলছি বা ভরাট করছি সে অংশটিতে আসা যাক। সে অংশটির গভীরতা দৈর্ঘ্য দেওয়া আছে 48 মিটার, প্রস্থ দেওয়া আছে 16.5 মিটার এবং গভীরতা দেওয়া আছে 4 মিটার। তাহলে এটির আয়তন বের করি। এটির আয়তন হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা অর্থাৎ 48 ইন্টু 16.5 ইন্টু 4 ঘন মিটার। এইবার দেখো ভালো করে, বলা হয়েছে লম্ববৃত্তাকার টানেল থেকে প্রাপ্ত পাথর ও মাটি আমরা খাদে ফেলবো, তাতে খাদের কত অংশ ভর্তি হবে। তো আমরা ধরি খাদের x অংশ ভর্তি হবে, তাহলে আমরা বলতে পারি যে খাদের x অংশের যে আয়তন টানেল থেকে প্রাপ্ত মাটির সেই আয়তন, অর্থাৎ খাদের x অংশের আয়তন কত? খাদের x অংশের আয়তন হলো খাদের আয়তন ইন্টু এক্স, আর টানেল থেকে প্রাপ্ত মাটির আয়তন 22/7 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 56। তাহলে আমরা বলতে পারি প্রশ্নানুসারে 22/7 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 56 ইকুয়ালস টু x অংশ খাদের আয়তন অর্থাৎ x ইন্টু 48 ইন্টু 16.5 ইন্টু 4। তাহলে এই ক্ষেত্রে ক্রস মাল্টিপ্লিকেশন করব, এই তিনটি সংখ্যা নিচে চলে আসবে। তাহলে x ইকুয়ালস টু 22/7 ইন্টু 2 স্কোয়ার হলো 4 ইন্টু 56 বাই 7, এই 7 ইন্টু 48 ইন্টু 16.5 ইন্টু 4। পয়েন্ট তুলে দিলাম নিচ থেকে, উপরে 10 আসলো। তাহলে আমরা এখানে কাটাকাটি করলাম, তোমরা কাটাকাটিটা খুব মন দিয়ে করবে। বুঝতে অসুবিধা হলে ভিডিওটিকে একটু পজ করে জায়গাটি মন দিয়ে দেখে নেবে। আমাদের আসলো 2/9 অর্থাৎ x এর মান 2/9। x কে আমরা কি ধরেছিলাম? অংশ ধরেছিলাম। তাহলে আমরা বলতেই পারি যে খাদের 2/9 অংশকে ভরাট করা যাবে টানেল থেকে প্রাপ্ত পাথর ও মাটি দ্বারা। অতএব টানেলের মাটি পাথর দিয়ে খাদটির 2/9 অংশ ভরাট করা যাবে। আমাদের পরের উদাহরণটিতে আসা যাক। উদাহরণ নাম্বার 11। একটি তারের প্রস্থচ্ছেদের ব্যাস 50% কমানো হলো। আয়তন অপরিবর্তিত রাখতে হলে তারটির দৈর্ঘ্য কত শতাংশ বাড়াতে হবে? তার মানে আমাদের আয়তনটাকে ফিক্সড রাখতে হবে। যেহেতু ব্যাস 50% কমে গেল, তাই দৈর্ঘ্য কত শতাংশ বাড়াতে হবে। মাধ্যমিক 2012। ধরি তারটির ব্যাস 2r, তাহলে দৈর্ঘ্য h। যেহেতু ব্যাস 2r, তাহলে ব্যাসার্ধ হবে 2r/2 অর্থাৎ r। তাহলে মূল তারটির আয়তন কত হবে? পাই আর স্কোয়ার এইচ ঘন একক, অর্থাৎ 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ ঘন একক। এখন তারটির প্রস্থচ্ছেদের ব্যাস 50% কমানো হলো, মানে পূর্বের যে ব্যাস ছিল -50% পূর্বের ব্যাস। 50% মানে আমরা জানি 50/100। তাহলে পূর্বের ব্যাস -50 ইন্টু 2r/100, কাটাকাটি করলাম হলো r, তাহলে 2r - r হয়ে গেল r। তার মানে 50% ব্যাস কমানোর ফলে নতুন ব্যাস হবে r। তবে নতুন ব্যাসার্ধ হবে r/2, কারণ ব্যাসার্ধ হয় ব্যাসের অর্ধেক। এবার আমরা ধরে নিই যে আয়তন অপরিবর্তিত রাখতে হলে x ধরতে হবে তার দৈর্ঘ্য বা উচ্চতাকে। তাহলে নতুন তারটির আয়তন হবে পাই r/2 হোল স্কোয়ার ইন্টু এক্স, কিন্তু আয়তন তো অপরিবর্তিত। তাহলে আমরা বলতেই পারি প্রশ্নানুসারে পাই r/2 হোল স্কোয়ার ইন্টু এক্স সমান সমান পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে পাই পাই কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, তাহলে থাকলো x/4 ইকুয়ালস টু এইচ, অর্থাৎ এইচ এর মান আসলো x/4, তাহলে x আসলো 4h। এবার আমরা x কাকে ধরেছি? x ধরেছি নতুন তারটির দৈর্ঘ্য বা উচ্চতাকে।
পূর্বের দৈর্ঘ্য বা উচ্চতা কত ছিল? পূর্বের দৈর্ঘ্য বা উচ্চতা ছিল আমাদের h। নতুন তারের দৈর্ঘ্য বা উচ্চতা কত আসলো? 4h। তাহলে তারের দৈর্ঘ্য বা উচ্চতা কতটা বৃদ্ধি পেল? 4h মাইনাস h, অর্থাৎ 3h। তাহলে তারের দৈর্ঘ্যের শতকরা কতটা বৃদ্ধি হলো? মোট বৃদ্ধি বাই পূর্বের দৈর্ঘ্য ইন্টু 100%। তাহলে 3h মোট বৃদ্ধি, পূর্বের দৈর্ঘ্য h ইন্টু 100, h কেটে দিলাম, 3 ইন্টু 100 300%। সুতরাং তারটির দৈর্ঘ্য 300% বৃদ্ধি করতে হবে, তাহলে পূর্বের আয়তন এবং বর্তমান আয়তন সমান থাকবে। এর পরের উদাহরণটিতে আসা যাক, উদাহরণ নম্বর 12। বলা হয়েছে 4 সেন্টিমিটার ব্যাসের একটি পাম্প মিনিটে 175 মিটার জল তুলতে পারে। আবার বলছি, 4 সেন্টিমিটার ব্যাসের একটি পাম্প মিনিটে 175 মিটার জল তুলতে পারে। তোমরা আমার প্রথম ভিডিওটি মন দিয়ে দেখবে। সেক্ষেত্রে এই দৈর্ঘ্যটিকে আমরা পাম্পটির উচ্চতা ধরে নিব। তাহলে 4 সেন্টিমিটার ব্যাসের একটি পাম্প মিনিটে 175 মিটার জল তুলতে পারে। পাম্পটি কত মিনিট চালালে 2.2 মিটার লম্বা, 1.8 মিটার চওড়া এবং 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি জলশূন্য ট্যাঙ্ক জলপূর্ণ করা যাবে? অর্থাৎ ট্যাঙ্কটি কিন্তু একটি সমকোণী চৌপল, যার দৈর্ঘ্য হলো 2.2 মিটার, প্রস্থ হলো 1.8 মিটার এবং উচ্চতা হলো 1 মিটার। এক্ষেত্রে সমস্ত এককগুলো মিটারে আছে, শুধুমাত্র ব্যাস সেন্টিমিটারে আছে, তাই আমরা ব্যাসকে মিটারে পরিণত করব। তাহলে জলশূন্য ট্যাঙ্কটির দৈর্ঘ্য 2.2 মিটার, প্রস্থ 1.8 মিটার, উচ্চতা 1 মিটার, সুতরাং আয়তন হলো 2.2 ইন্টু 1.8 ইন্টু 1 ঘন মিটার। এখন পাম্পটির ব্যাস ইকুয়ালস টু 4 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে মিটার আসতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 4/100 মিটার। তাহলে ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক, অর্থাৎ হাফ ইন্টু 4/100, অর্থাৎ 1/50 মিটার। তাহলে পাম্পটি 1 মিনিটে যে পরিমাণ জল তুলতে পারে তার আয়তন পাই আর স্কোয়ার, অর্থাৎ আর স্কোয়ার ইন্টু এইচ। একটু আগে বলেছিলাম যে এই মানটিকে আমরা ধরে নিব পাম্পটির দৈর্ঘ্য বা তার উচ্চতা। তাহলে উচ্চতা হলো 175, তাহলে পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ পাই ইন্টু 1/50 হোল স্কোয়ার ইন্টু এইচ হলো 175 ঘন মিটার। তাহলে পাম্পটিকে চালিয়ে জলশূন্য ট্যাঙ্কটি জলপূর্ণ করতে সময় লাগবে। আমাদের পাম্পটিকে চালিয়ে জলশূন্য ট্যাঙ্কটি জলপূর্ণ করতে সময় লাগবে ট্যাঙ্কটির আয়তন বাই পাম্পের আয়তন, অর্থাৎ ট্যাঙ্কটির আয়তন 2.2 ইন্টু 1.8 ইন্টু 1, আর পাম্পের আয়তন হলো পাই ইন্টু 1/50 হোল স্কোয়ার ইন্টু 175 মিনিট, কারণ এই ক্ষেত্রে আমাদের এককটি মিনিটে ছিল। তাহলে এটাকে সিম্পলিফাই করা যাক। 2.2 কে আমি লিখলাম 22/10, পয়েন্ট তুলে দেওয়ার জন্য 1.8 কে লিখলাম 18/10, আর পাই এর ভ্যালু হয় 22/7, নিচে 70 ডিগবাজি খেয়ে উপরে আসলো 7/22, 1/50, 50টা উপরে চলে আসলো, তাহলে স্কোয়ার আছে জন্য 50 ইন্টু 50 আর 175 মিনিট। এবার এটাকে তোমরা আস্তে আস্তে কাটাকাটি করো, দেখবে 18 মিনিট আসবে। তো পাম্পটিকে চালিয়ে 18 মিনিটে আমরা ট্যাঙ্কটিকে জলপূর্ণ করতে পারি। এর পরের উদাহরণে আসা যাক, উদাহরণ নাম্বার 13। একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাস ও অন্তর্ব্যাস, এটি একটি ফাঁপা চোঙের অঙ্ক। একটি লম্ববৃত্তাকার চোঙের বহির্ব্যাস, এখানেও ব্যাস বলা আছে, বারবার বলছি ব্যাস, ব্যাসার্ধ ভালো করে দেখে নেবে। একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাস ও অন্তর্ব্যাস যথাক্রমে 16 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার এবং চোঙটির উচ্চতা 36 সেন্টিমিটার। চোঙটিকে গলিয়ে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে? তাহলে এখানে ব্যাস দেওয়া আছে এবং সমস্ত এককগুলো সেন্টিমিটারে আছে। তাহলে ফাঁপা চোঙটির বহির্ব্যাস 16 সেন্টিমিটার, অন্তর্ব্যাস 12 সেন্টিমিটার। তাহলে ফাঁপা চোঙের বহির্ব্যাসার্ধ ক্যাপিটাল আর 16/2, কারণ ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হয় 8 সেন্টিমিটার। অন্তর্ব্যাসার্ধ আর সমান সমান 12/2, অর্থাৎ 6 সেন্টিমিটার। উচ্চতা বলা আছে 36 সেন্টিমিটার। তাহলে আয়তন কত?
আয়তন হলো পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু এইচ ঘন একক, তাহলে 22/7 8 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার ইন্টু 36 ঘন সেন্টিমিটার। মানগুলো বসিয়ে দিলাম। আবার এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বসালাম, তাহলে 22/7 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি, 8 প্লাস 6 14, 8 মাইনাস 6 2 36 ঘন সেমি। কোনো কাটাকাটি করবো না, এটাকে এখানে এভাবেই রেখে দেব। এবার চোঙগুলিতে আসা যাক। চোঙগুলি কেমন হবে? চোঙগুলি বলা হয়েছে চোঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস এবং 6 সেমি দৈর্ঘ্যের, এই দৈর্ঘ্যটি হলো তার উচ্চতা আর এ হলো তার ব্যাস। তাহলে ব্যাস যদি 2 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ হবে 1 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ হলো 1 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে 6 সেন্টিমিটার। তাহলে প্রতিটি চোঙের আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই মানে 22/7, আর এর মান 1 স্কোয়ার, এইচ হলো 6, 1 স্কোয়ার একই হয়, তাহলে 22/7 ইন্টু 6 ঘন সেমি। তাহলে আমরা বড় ফাঁপা চোঙটিকে গলিয়ে এই চোঙটি তৈরি করব, যার একটির আয়তন হবে 22/7 ইন্টু 6 ঘন সেমি। তাহলে মোট কতগুলি চোঙ পাওয়া যাবে এরকম? তাহলে মোট এরকম নিরেট চোঙ পাওয়া যাবে বড় আয়তন বাই ছোট আয়তন, অর্থাৎ ফাঁপা চোঙের আয়তন বাই নিরেট চোঙের আয়তন, অর্থাৎ 22/7 ইন্টু 14 ইন্টু 2 ইন্টু 36 বাই 22/7 ইন্টু 6 টি। কাটাকাটি করা হলো 168 টি। তাহলে আমরা ফাঁপা চোঙটিকে গলিয়ে মোট 168টি নিরেট চোঙ তৈরি করতে পারি। ভিডিওটি একটু বড় হলেও তোমরা ভালো করে দেখবে, কারণ এই ভিডিওটিতে আমি অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করেছি এবং ভিডিওটির শেষ অংশে তোমাদের করার জন্য এই চ্যাপ্টার থেকে বিগত বছর প্রশ্নগুলো তুলে ধরেছি। যাই হোক, আমাদের পরের উদাহরণটিতে আসা যাক। উদাহরণ নম্বর 14 বলেছে একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং ঘনফল 924 ঘনমিটার। চোঙটির ব্যাস ও উচ্চতা কত? তাহলে আমরা ধরে নিই লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা এইচ এবং ব্যাসার্ধ আর। ভালো করে দেখো, আমাদের বের করতে বলেছে ব্যাস, কিন্তু গণনার সুবিধার জন্য আমরা ব্যাসার্ধ ধরে নিয়েছি। তাহলে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা এইচ, ব্যাসার্ধ হলো আর। তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল 2πrh এবং এর ঘনফল হলো πr স্কোয়ার এইচ। তাহলে প্রশ্নানুসারে 2πrh = 264 এবং πr স্কোয়ার এইচ = 924। এবার আমি যেটা করব সেটা হলো 2/1 করব। তাতে লাভ কি? 2 হলো πr স্কোয়ার এইচ সমান সমান 924 ভাগ 2πrh সমান সমান 264। তাহলে বাম পক্ষ বাই বাম পক্ষ সমান সমান ডান পক্ষ বাই ডান পক্ষ। সুবিধা হলো পাই পাই কেটে গেল, আর এইচ এইচ কেটে গেল, আর স্কোয়ার আর কেটে গিয়ে একটা আর থাকলো, নিচে ভগ্নাংশে একটা হরে একটা 2 থাকলো। ডান দিকে আছে 924/264, 2টাকে ক্রস মাল্টিপ্লাই করলে ডান দিকে 2 চলে আসলো, তাহলে হলো 2 ইন্টু 924/264। তোমরা কাটাকাটি করে দেখবে 7 আসবে। তাহলে আর এর মান হলো 7। এই মানটিকে আমি 1 নাম্বার অথবা 2 নাম্বার যে কোনো একটাতে বসাতে পারি। বসালাম আমি 1 নাম্বার সমীকরণে আর = 7। বসানোর ফলে এইচ এর মান আসলো আমাদের 6। কিভাবে? 2 ইন্টু পাই এর মান হলো 22/7, আর এর মান হয়েছে 7, এইচ থাকলো এইচ সমান সমান 264, উপরেরটা নিচে আসবে, নিচেরটা উপরে যাবে বাই ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে হলো 264, 7 7 আগেই কেটে গেছে, 22 আর 2 নিচে আসলো, 22 264 আর 2কে কাটাকাটি করে আসলো 6। তাহলে এইচ এর মান হলো 6। সুতরাং আমরা বলতে পারি যে চোঙটির ব্যাসার্ধ হলো আমাদের 7 এবং চোঙটির উচ্চতা হলো 6। তাহলে প্রশ্নে বলা হয়েছিল ব্যাস কত? তাহলে ব্যাস হবে 2 ইন্টু 7 অর্থাৎ 14 মিটার এবং এর উচ্চতা হবে 6 মিটার। এর পরের উদাহরণে আসা যাক এবং এটি আজকের ভিডিওর শেষ উদাহরণ। একটু ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো। বলেছে 11 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক অর্ধেক জলপূর্ণ আছে। অর্ধেক জলপূর্ণ আছে। ট্যাঙ্কে 8470 লিটার জল আছে। তার মানে এই জলটাই হলো ট্যাঙ্কের অর্ধেক জল, বা ট্যাঙ্কের আয়তনের অর্ধেক হলো এই পরিমাণ জল। যদি ওই ট্যাঙ্কে আরো 5390 লিটার জল ঢালা হয়, তবে ট্যাঙ্কে এখন জলতলের উচ্চতা, আমাদের উচ্চতা বের করতে হবে, জলতলের উচ্চতা কত হবে তা নির্ণয় করো।
তাহলে ধরি ট্যাঙ্কটির ব্যাসার্ধ সমান সমান আর মিটার, উচ্চতা সমান সমান 11 মিটার, তাহলে আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ ঘনমিটার, পাই আর স্কোয়ার এইচ ঘনমিটার। এবার প্রশ্ন হলো, এক্ষেত্রে জলের পরিমাণ লিটারে দেওয়া আছে এবং আমরা জানি যে 1 লিটার মানে হলো 1 ঘন ডেসিমিটার, 1 লিটার মানে হলো 1 ঘন ডেসিমিটার। তাহলে আমাদের এই ঘনমিটারকে ডেসিমিটারে রূপান্তরিত করতে হবে। মিটার থেকে ডেসিমিটারে আসতে হলে আমাদের 10 দিয়ে গুণ করতে হয়। মিটার থেকে ডেসিমিটারে আসতে হলে আমাদের 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে ঘন ডেসিমিটার মানে মিটারের কিউব, তাহলে আমরা 10 কিউব দিয়ে গুণ করব। তাই আমি এখানে 10 × 10 × 10 লিখেছি। এটা ভালো করে বুঝবে, যদি বর্গ মিটার হতো তাহলে আমরা 10 স্কোয়ার দিয়ে গুণ করতাম, আর যদি শুধু মিটার হতো তাহলে আমরা 10 দিয়ে গুণ করতাম। তাহলে ঘনমিটারের ক্ষেত্রে 10 কিউব, বর্গমিটারের ক্ষেত্রে 10 স্কোয়ার, এবং শুধু মিটার হলে 10 দিয়ে গুণ করলে আমরা সেটি মিটার থেকে ডেসিমিটারে আসতাম, আর ডেসিমিটারে থাকলে ভাগ করলে মিটারে আসতাম। তো যাই হোক, ট্যাঙ্কটির অর্ধেক জলপূর্ণ আছে, তাহলে এটি হলো ট্যাঙ্কটির মোট আয়তন। তাহলে অর্ধেক আয়তন হবে এটা বাই 2, তাহলে হাফ করা হলো। এবার প্রশ্নে প্রথমেই বলা ছিল যে ট্যাঙ্কে এত লিটার জল আছে, তাহলে এই জলটি হলো ট্যাঙ্কের মোট আয়তনের ঠিক অর্ধেক আয়তন, যেটি আসলে আমাদের বেরিয়েছে এটা। তাহলে আমরা বলতেই পারি প্রশ্নানুসারে এই আয়তন সমান সমান 8470, এবং অবশ্যই কোনো একক লিখবো না যেহেতু এটি একটি সমীকরণ। তাহলে হাফ ইন্টু পাই এর মান হলো 22/7 ইন্টু 11 ইন্টু 10 10 10 হলো 1000, এবং আর স্কোয়ার সমান সমান 8470 ইন্টু 2, অর্থাৎ এই হাফের 2টাকে আমি ক্রস মাল্টিপ্লাই করে ডান দিকে 2 লিখলাম। তাহলে আর স্কোয়ার কত হলো, উপরের গুলো নিচে, নিচের গুলো উপরে আসলো, বাই ক্রস মাল্টিপ্লিকেশন কাটাকাটি করলাম, আমাদের উত্তর আসলো 7, অর্থাৎ আর আসলো আমাদের 7। অর্থাৎ আমাদের যে ট্যাঙ্কটি দেওয়া আছে তার ব্যাসার্ধ হবে 7। এইবার ট্যাঙ্কটিতে নতুন করে আরো 5390 লিটার জল ঢালা হলো, এটি নতুন করে জল ঢালা হলো। তাহলে আমাদের এখন দেখতে হবে যে তাতে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পেয়েছে। তো আমরা ধরে নিই যে জলতলের উচ্চতা h ডেসিমিটার বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের ব্যাসার্ধ হলো r, আমাদের ব্যাসার্ধ হলো 7, আমাদের উচ্চতাকে ধরে নিয়েছি আমি h, এবং আয়তন আমাদের এখানে ক্যালকুলেশনে এসেছে 55390। তাহলে এদেরকে ধরে যদি আমি আয়তন বের করি, সেই আয়তন আর এই আয়তন সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে পাই আর স্কোয়ার এইচ সমান সমান 5390, আর অর্থাৎ 7, পাই অর্থাৎ 22/7, এইচ থাকলো, আর স্কোয়ার যেহেতু আছে 7 × 7 হলো 5390 হলো। তাহলে পাই এর জায়গায় হলো 22/7, আর স্কোয়ার 77, এইচ ইকুয়ালস টু 5390। তাহলে এইচ হলো উপরেগুলো নিচে, নিচেরগুলো উপরে, বাই ক্রস মাল্টিপ্লিকেশন আসলো, এটিকে সিম্পলিফাই করে হলো 35। তোমরা অবশ্যই এটিকে মন দিয়ে সিম্পলিফাই করবে। তাহলে এইচ আসলো 35। এবার পূর্বে জলতলের উচ্চতা কত ছিল, এই জায়গাটা একটু ভালো করে বুঝবে। আমাদের মোট এরকম হলো ট্যাঙ্কটি, আমরা ধরেছিলাম যে ট্যাঙ্কের উচ্চতা h, সরি ট্যাঙ্কের উচ্চতা h নয়, আমরা প্রথমে দেওয়া ছিল ট্যাঙ্কের উচ্চতা 11, কিন্তু যেহেতু অর্ধেক জলপূর্ণ ছিল তাহলে অর্ধেকের উচ্চতা কত হবে, অর্ধেকের উচ্চতা হবে 11/2, ঠিক। এবার নতুন করে কিছুটা জল ঢাললাম এবং সেই জলটির জন্য উচ্চতা বৃদ্ধি পেল, উচ্চতা বৃদ্ধি পেয়ে হলো h, সে অংশটির জন্য উচ্চতা বৃদ্ধি পেয়ে হলো h, অর্থাৎ এই উচ্চতা হলো h, যার মান আমরা বের করেছি 35। তাহলে মোট উচ্চতা কত হবে, মোট উচ্চতা হবে 11/2 প্লাস h, অর্থাৎ 11/2 প্লাস h, কিন্তু 11/2 মিটারে ছিল,
সেটিকে ডেসিমিটারে করতে হবে, কারণ আমাদের এইচটি ডেসিমিটারে এসেছে। তাহলে 11 যদি মিটার হয় তাহলে ডেসিমিটারে করতে হলে 10 দিয়ে গুণ করলাম, অর্থাৎ 11 ইন্টু 10 110/2 ডেসিমিটার, অর্থাৎ 55 ডেসিমিটার। সুতরাং পূর্বের উচ্চতা হলো 55 ডেসিমিটার, এটি মিটারে রয়েছে, তাহলে এটিকে ডেসিমিটারে করলে হলো 55 ডেসিমিটার, এবং বর্তমানে উচ্চতা বৃদ্ধি পেল 35 ডেসিমিটার। তাহলে এখন আমাদের মোট উচ্চতা হবে 55 প্লাস 35 90 ডেসিমিটার, বা 90/10 সমান 9 ডেসিমিটার। তাহলে এই হলো আমাদের অঙ্কের উত্তর, অর্থাৎ আমাদের নতুন করে 5390 লিটার জল ঢালা হলে ট্যাঙ্কে এখন জলতলের উচ্চতা 9 মিটার হবে। তাহলে আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত থাকলো। তোমরা মন দিয়ে মাধ্যমিকের এই প্রশ্নগুলোকে খাতায় তুলে নাও এবং এগুলিকে বাড়িতে অভ্যাস করো। কোথাও কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে লিখে জানাবে এবং নিজেরা অবশ্যই চেষ্টা করবে।